আসসালামু সবাইকে। আমি শারমিন আহমেদ। I'm almost 40 years old. আজকে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি a little bit about মনের বন্ধু and my experience about it. একটা ডিসক্লেমার দিয়ে দিই যে আমি কেন এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাচ্ছি। রিজনটা হচ্ছে যে মেন্টাল হেলথ ইজ স্টিল আ বিগ ট্যাবু ইন বাংলাদেশ। আর এই ট্যাবুটাকে আমরা যতদিন ধরে রাখবো ততদিন আমরা নিজেরাই সাফার করবো। তো সাফার না করে আমরা যদি জানি যে there is a way, there is a scope to handle it and there are institutes that can help us handle it, তাহলে আমাদের শুধু আমাদের জন্য না, আমরা যাদের সাথে থাকছি, আমাদের পরিবার, আমাদের ফ্রেন্ডস, সবার জন্যই ভালো। পার্সোনালি অলসো ইটস ভেরি হিলিং। তো যার জন্য আমি চাচ্ছি যে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে, যদি আপনারা এটার সাথে রিলেট করতে পারেন দেন ইট উইল অলসো হেল্প ইউ হোপফুলি। সো মনের বন্ধুতে আমার আমার দিস ইজ দ্য ফার্স্ট ইনস্টিটিউট যেখানে আমি গিয়েছি। অ্যান্ড রিজন বিং হচ্ছে পার্সোনাল ইস্যুসের জন্য আমার অনেক স্ট্রাগল করছিলাম উইথ মাই ওন ফিলিংস। আমার থটস, আমার ফিলিংস এমন ছিল যে আমি বুঝতে পারছিলাম না যেগুলো দিয়ে আমি কি করব, এবং সেটার রিয়াকশনটা আমি আমার ফ্যামিলির উপর দেখছিলাম, আমার নিজের উপর দেখছিলাম। তো আমি দেখছিলাম যে এটা কতটা ক্ষতি হচ্ছে নিজের এবং আমার আশেপাশে যারা আছে তাদের উপর। আমি একটা বলতে পারেন টর্চারই হচ্ছে তাদের জন্য, কারণ আমার রিয়াকশন গুলো খুব পজিটিভ রিয়াকশন ছিল না। তো দেখলাম যে আমরা সবাই মিলে স্ট্রাগল করছি। তো তখন আমার একজন ক্লোজ ফ্রেন্ড বললো যে তুমি মনের বন্ধু ট্রাই করতে পারো, ওনাদেরকে আমি চিনি। তো আমি তখন কিছু সার্চ করলাম যে আচ্ছা এরকম আর কি কি ইনস্টিটিউট আছে। তো সার্চ করে দেখলাম যে না, মনের বন্ধুতে যে ধরনের সার্ভিসেস গুলো এবং যেই প্রাইসেসে ওরা অফার করছে, দ্যাট ইজ মোর সাস্টেইনেবল ফর মি। সাস্টেইনেবল এর জন্য বলছি কারণ এটা একটা সেশন বা একটা ট্রিটমেন্ট এরকম একটা ব্যাপার না। এটা একটা মেন্টাল হেলথ এমন একটা জিনিস যেটা একটা কন্টিনিউয়াস প্রসেস। এটা সবসময় আমাদের টাচে থাকতে হয় নিজেদের সাথে, এবং যারা আমাদেরকে প্রোভাইড করছে সেশনস গুলো, থেরাপি গুলো, ওনাদের সাথেও। সো ইটস এ জার্নি। সো যার জন্য একটা অ্যাফোর্ডেবিলিটির ব্যাপার আছে, সবসময় ওটা যেন আমি পাই, অ্যাক্সেস পাই, এটারও একটা ব্যাপার আছে। যখন আমি শুরু করলাম সেশন গুলো, ওনাদের স্পেসটা আমার কাছে সেফ লেগেছে। ইট ওয়াজ ভেরি সেফ, ইট ওয়াজ ভেরি কিউরেটেড, অ্যান্ড অলসো যারা সেশন নিচ্ছে they were very non-judgmental and very approachable. So যখন আমি খুব ইজিলি আমার জিনিসগুলো বলতে পারছি, ওনারা খুব ইজিলি এগুলাকে নিয়ে এবং আমাকে ফেরত দিচ্ছে এমন ভাবে যে আমি বুঝতে পারছি যে ইয়াস, it is possible to have a good mental health without breaking your bank. So আমাকে আমি অলমোস্ট 7-8 মাস গিয়েছি মনের বন্ধুতে, এবং আমার থেরাপিস্টের সাথে আমি সেশনস নিয়েছি। অ্যান্ড যখন একটা সেশন নিতাম মনে হতো একটা সেশন কখন হবে, বিকজ এতটাই ভালো ফিল করতাম এক একটা সেশনের পরে। অ্যান্ড ইটস অলমোস্ট লাইক আমার কাপ ফুল ছিল, এবং ওখানে গিয়ে আমার কাপটা আস্তে আস্তে খালি হতো, যে তখন আমি লাইফের যত কিছুই হচ্ছে ওগুলো আমি নিতে পারতাম, বিকজ আই হ্যাভ মোর স্পেস ইন মাই কাপ। তো এই জিনিসটা এতটা এতটা ইম্পর্টেন্ট, যেটা এইগুলো পাওয়ার পর আমি বুঝেছি যে কতটা ইম্পর্টেন্ট আমাদের লাইফে টু এমটি আওয়ার কাপস। অ্যান্ড কিভাবে হয় এমটিটা, সেটা হচ্ছে যে ওনারা আমাকে স্পেশালি অনেক ধরনের টুলস অ্যান্ড টেকনিক শিখিয়ে দিয়েছেন। শেখাতো, বলতো যে আপনি এভাবে, এটা হলে এটা করতে পারেন, এই ধরনের থট প্রসেসটা করতে পারেন। তো ওগুলো যখন আমি অ্যাপ্লাই করতাম, আমি দেখতাম যে হ্যাঁ, আমার আসলেই প্রসেস, মানে হিলিং প্রসেসটা হতো ওটার মাধ্যমে। And I could also address why I'm feeling what I'm feeling. So এসব যখন হতে হতে আমি দেখলাম যে আমি অনেক উপকারিত হচ্ছে, I continued. And obviously আমি আমার অনেক ফ্রেন্ডস, অনেক ফ্যামিলিকে রেফার করেছি। ওরাও তখন বুঝলো যে না, ইটস টাইম দে অলসো টেক দ্য হেল্প, বিকজ ওরা দেখতে পাচ্ছিল আমার মধ্যে চেঞ্জেস গুলো। তো ওগুলো দেখে ওরাও উৎসাহিত হয়েছে, এবং ওরাও ইভেন বিদেশেও আমার ফ্যামিলি আছে যারা অনলাইনে এই সার্ভিসটা নিল, থেরাপি সেশনস গুলো নিল, অ্যান্ড ওনারাও অনেকটা ভালো ফিল করেছে। সো that's the reason today that I wanted to share my experience and hope that everyone gets some benefit out of it.